সারাদিন যদি গরুর সামনে খাবার দিয়েও রাখেন তাও গরু মোটা তাজা হবে না। আবার অল্প খাবারের মাধ্যমে, সীমিত খাবারের মাধ্যমে কিন্তু মোটা তাজা করা যায়। কোন বয়সের গরুকে কত পরিমাণে খাবার দিলে অল্প খাবারে মোটা তাজা হবে, এই সকল বিষয় যদি আপনাদের না জানা থাকে তাহলে খামার করে অবশ্যই লস করবেন। শুধু গরুকে খাওয়ানি হবে এবং টাকা খরচা হবে, কিন্তু মোটা তাজা করা সম্ভব হবে না। মোটা তাজা করা সম্ভব হবে কিন্তু পরিমাণের থেকে বেশি খরচা হবে, তারপরে মোটা তাজা হবে। এই সকল বিষয় যদি আপনার না জানা থাকে তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ কুরবানি উপলক্ষে এই যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো কিন্তু মোটা তাজা করা হইতেছে। দেখা যায় কোরবানির এখনো প্রায় ৪.৫ মাস বাকি, কিন্তু ৩-এর ১ খাবার দিয়ে কিন্তু এই গরুগুলোকে বর্তমানে মোটা তাজা করা হইতেছে। কিভাবে? অনেক নতুন ভাইরা আছে খামার করে, তারা কিন্তু ১ম কি করে, তারা চিন্তা করে বা দেখে সবার কাছ থেকে সেটা ধারণা নেয় কি যে গরুর যত পরিমাণে খাবার দেওয়া যায় অত গরু তাড়াতাড়ি মোটা হয়, কিন্তু না, ধারণাটা ভুল। আবার দেখা যায় অনেকে করে কি যে কোরবানির আগে খাবার দেবো, এখন কোনো খাবার দেবে না। কোনো রকম ওর যদি শরীর নিয়ে থাকতে পারে তাইলে হইলো, কিন্তু কোরবানির আগে ওরে খাবার দিয়ে মোটাতাজা করবো। এইটা একেবারেই একটা ভুল সিদ্ধান্ত। কারণ একটা গরুর শরীর যদি আপনার ধরে রাখতে হয় তাহলে আপনার গড়ে ধরেন সাপোজ একটা গরুকে ১ কেজি খাবার দিবেন। এখন ১ কেজি কিনে নিয়ে আসার পরে ওই ১ কেজি খাবার যদি আপনি এখন থেকে কোরবানি পর্যন্ত দিয়ে যান, তাহলে কিন্তু ওর শরীরটা কোনোভাবেই ডাউন হবে না বা শরীরটা ভাঙবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার কোরবানির সময় একেবারে ৩ গুণ লোড গরুকে দেয়া লাগে না। এখন থেকে যদি ১ কেজি খাবার অভ্যাস করেন ও কোরবানি পর্যন্ত আপনি ১ কেজি খাবার দিতে হবে। কিন্তু কোরবানির আগে হয়তো সীমিত কিছু খাবার আপনার বেশি দেয়া লাগতে পারে। কিন্তু এই যে ৩ গুণ খাবার একবারে দেবেন এবং ও লোড নিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। স্ট্রোক করবে, তারপর বিভিন্ন সমস্যা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি লস করবেন। তো যারা চিন্তা করেন যে খামারে এনে তারপর খাবার দেবো না, কোরবানির আগে খাবার দেবো, তাদের বলে রাখি যে একটা গরুর শরীর যখন পড়ে যায় বা শরীর গোস্ত কমে যায়, তখন কিন্তু ওই গোস্ত উঠাতে বা মাংস ধরাতে গায়ে প্রচুর পরিমাণে টাকা খরচা করা লাগে, প্রচুর কষ্ট করা লাগে এবং গরুকে প্রচুর খাবার দেওয়া লাগে। অনেক খরচা, চারদিকে খরচা। তো সেক্ষেত্রে যদি একটা নিয়ম আপনি মেনে চলেন, দেখা যায় এখন খামারে গরুটা আনছেন, এখন থেকে কুরবানি পর্যন্ত একই নিয়মে আপনি খাবার দিয়ে যেতেছেন। সেক্ষেত্রে অল্প খাবার দিয়ে কিন্তু মোটা তাজা করে রাখা যায় বা শরীরে ধরে রাখা যায়। আপনার কোরবানির সময় বেশি খরচা করতে হবে না এবং বেশি লোড দিতে হবে না। গরুরও কোনো প্রেশার লাগবে না। আমি যে আপনাদেরকে বললাম যে ১ কেজি পরিমাণে খাবার দিতে হবে। তো ১ কেজি পরিমাণে খাবার দেবেন, একটা উদাহরণ দিলাম। দেখা যায় এই যে গরুটা দেখতেছেন, এই গরুটার গড়ে ওরে ২ কেজি খাবার বা ২.৫ কেজি খাবার দেয়া লাগে। এখন এই ২ কেজি ২.৫ কেজি খাবার যদি আপনি দিয়ে যান, আপনার গরু অনুযায়ী আপনি ধারণা করে নেবেন কোন গরুটারে কত পরিমাণে খাবার দিলে গরুটার স্বাস্থ্য ঠিক থাকবে। তো এই অনুযায়ী যদি আপনি একাধারে এক নিয়মে কুরবানি পর্যন্ত এই ৪ মাস বা ৫ মাস যে কয় মাসই পালন করেন না কেন, এই নিয়মে যদি খাবার দিয়ে যান তাহলে আপনার খাবার খরচা কম হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।